السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا تصفه الموصفون ولا تغيره الحوادث. الحمد لله الذي يعلم مكائل البحار ومثاقيل الجبال ويعلم عدد قطر الأمطار ويعلم عدد ورق الأشجار ويعلم ما أظلم عليه الليل وأشرق عليه النهار. الحمد لله الذي لا نحصي ثناء عليه وهو كما أثنى على نفسه. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. صدق الله المولانا العظيم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: يطلع الله إلى عبده في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاقن أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট স্থান মহান আল্লাহ পাকের মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পূর্ববর্তী মাস তথা
শাবান মাসে উপনীত হওয়া এবং বা হায়াত থেকে আমল করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ধর্মের অনুসারী বানিয়েছেন, এই ধর্মের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন যে আজকে আমি তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। এর মধ্যে এমন কোনো বিধান নাই যে এখনো নাজিল হওয়ার বাকি আছে, এরকম কোনো বিধান আর বাকি নেই। যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে চেয়েছেন সবগুলো বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন কোনোটা আর কি নেই, বাকি নেই যে আমাদের নতুন করে সেটা বানাতে হবে। ভালো করে খেয়াল করবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিয়েছি। এখন যদি কেউ বলে যে না আল্লাহ পরিপূর্ণ করছে, ঠিক আছে, কিন্তু অমুক সময়ের 2 রাকাত নামাজ আছে, এটা আল্লাহ পরিপূর্ণ করে না, এটা আমরা বানাইতে হইব, তারে কি বলবেন আপনারা? ওই মানুষটাকে কি বলবেন? খোদাদ্রোহী বলবো না আমরা? যেখানে আল্লাহ বলতেছেন আমি পরিপূর্ণ করে দিয়েছি, সে বলেন না পরিপূর্ণ হয় নাই, অমুক সময়ের 2 রাকাত নামাজের কথা এখনো বাকি আছে, সেটা আমাদের বানাইতে হইব, তাকে কি বলবেন? তাকে তো আমরা অবশ্যই খোদাদ্রোহী বলবো। যেখানে আল্লাহ বলতেছে আমি পরিপূর্ণ করে দিয়েছি, কোনো কিছু আর কি নাই, বাকি নাই। যেই সময় যতটুকু নামাজ পড়ার বিধান আমি দিয়ে দিয়েছি, এখন নতুন করে আর নামাজ অ্যাড করা যাবে না। যেই সময় রোজা রাখার বিধান যতটুকু হওয়া উচিত ছিল আমি দিয়ে দিয়েছি, নতুন করে এখন রোজা আবিষ্কার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যেই সময় যেভাবে দোয়া করতে হয় আমি সেটা বলে দিয়েছি, এখন নতুন করে আবার কোনো দোয়া অমুক সময় করতে হবে, এইভাবে করতে হবে, এগুলো আবিষ্কার করা যাবে না। নামাজের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। এখন নতুন করে নতুন পদ্ধতির নামাজ আবিষ্কার করার কোনো সুযোগ নেই। এটাই হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমাদের দিনকে আমি কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি। অতএব এই দ্বীনের কোনো একটা বিধি বিধান, কোনো একটা ইবাদত অপূর্ণ নাই যে নতুন করে তোমাকে কি করতে হবে? সাজাইতে হবে। এই কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। আমাদের মতো কোনো মানুষ বলেন নাই, স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেন পরিপূর্ণ করে দিয়েছি, সেখানে পরিপূর্ণ হয় নাই এই সন্দেহ পোষণ করলে ঈমানই থাকবে না। যেমন আমরা যদি একটা মসজিদ নির্মাণ করি, মসজিদটা অনেক সুন্দর করে বানাইলাম, যে সুন্দর করে টাইলস করেছি, যেখানে যত সুন্দর দরজা ফিট করা দরকার সব করেছি, এরপরে যদি আমরা বলি মসজিদ পরিপূর্ণ হয়েছে, আর কিছুর দরকার নাই, এখানে ভুল থাকতে পারে নাকি বলেন? আমরা নিজেরা থেকে সার্টিফিকেট দিচ্ছি পূর্ণাঙ্গ হয়েছে, আরো 2-1 মসজিদ ঘুরলে দেখা যায় যে না সুন্দর, আরো কি করা যায়, বাড়ানো যায়। এরকম আছে না? অনেক মসজিদ যখন নতুন বানাইলো, পুরো 4-5 গ্রামের মধ্যে এটাই হলো মডেল, অনেক সুন্দর মসজিদ। 10-12 বছর পরে পার হওয়ার পরে দেখা যায় এটাই সবচেয়ে নিচের, আর সবগুলো আরো উন্নত হয়ে গেছে। হয় না এরকম? কারণ এটা আমরা মানুষ, আমরা কোনো জিনিসকে পরিপূর্ণতা দিতে পারি না, আমাদের বিবেক বুদ্ধি কম, সেই ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে। আমরা যেই জিনিসকে বললাম পরিপূর্ণ হয়ে গেছে, নাও হতে পারে, কিন্তু যেখানে আমাদের রব বলেছেন পরিপূর্ণ, সেখানে কোনোভাবেই অপূর্ণ থাকতে পারে না। এই বিশ্বাস আসে তো সবার আমাদের, নাকি বলেন? এই বিশ্বাসে কি কোনো ঘাটতি আছে যে আমাদের ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে কোনো কিছু সংযোজন করার কোনো সুযোগ নেই? আমাদের এই ধর্মের কোনো একটা ইবাদতকে বাদ দেওয়ারও কোনো সুযোগ নেই। এই কথার উপর নির্ভর করেই আমরা সামনে চলি। এই যে মাস বললাম শাবান মাস, কি মাস? শাবান মাস। এই মাসের মধ্যে বিশেষ একটা রাতের আলোচনা আমরা আমাদের সেই ছোটবেলা থেকেই শুনে আসি। আমাদের এই ভারতবর্ষে সেই রাত্রের নাম বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত বলা হয়।
এই শবে বরাত নিয়ে ভ্রান্ত দুইটা দল আছে, ভালো করে খেয়াল করবে। কয়টা দল আছে? দুইটা। এই দুইটা দলকে আমি ভ্রান্ত বললাম, তারা ভুলের উপরে আছে। সেই দুই দলের আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপর আমাদের শবে বরাত আসলে কিভাবে আমরা উদযাপন করব বা পালন করব, এই আলোচনাটাও ইনশাআল্লাহ আজকে আসবে। তো প্রথমে আসি, এক দল তারা বলেন যে কোরআন এবং হাদিসে কোথাও শবে বরাত নাই। বিষয়টা খুব ভালো করে খেয়াল করবে। কোরআনে এবং হাদিসে কোথাও কি নাই? শবে বরাত নাই, এটা একটা দল বলে। আমিও এখানে একমত যে বাস্তবিক পক্ষেও কোরআনে এবং হাদিসের কোথাও শবে বরাত শব্দটা নাই। কোরআনেও নাই, হাদিসেও নাই। তো কোরআন এবং হাদিসে এই শব্দ নাই মানে যে এই রাত নাই তা না। যেমন কোরআনে এবং হাদিসে কোথাও খুঁজে নামাজ শব্দ পাবেন না। কি শব্দ পাওয়া যাবে না? নামাজ। কারণ কোরআনের মধ্যে এই নামাজের যেই শব্দ ইসলামী পরিভাষা, সেটা হলো সালাত। সেটা কি? সালাত। আমরা এটা বাংলাদেশে বলি নামাজ, কোরআনের ভাষায় যেটা সালাত, আমরা আমাদের এই অঞ্চলে এটা ফার্সি ভাষা নামাজ। কি ভাষা? আচ্ছা, কোরআনেও তো নামাজ শব্দ নাই, হাদিসেও নামাজ শব্দ, তার মানে কি নামাজ নাই? নামাজ কিন্তু আছে। হ্যাঁ, তবে কোরআন এবং হাদিসে এই নামাজের নামটা ভিন্ন। কোরআন এবং হাদিসের ভাষায় নামাজ হলো সালাত। নামাজ কি? সালাত। এখন যদি আমি বলি কোরআন হাদিসে কোথাও নামাজ নাই, এক দিক দিয়ে হবে ঠিক, আসলে নামাজ শব্দটা নাই। কিন্তু আমরা নামাজ বলতে যে ইবাদতটাকে বুঝি, যদি বলি এটা নাই, তাহলে এটা হবে ডাহা মিথ্যা কথা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন এবং হাদিসে নামাজ শব্দটা নাই, কিন্তু এই যে নামাজ নামক যে ইবাদতটা আমরা পালন করি, এই ইবাদত কি কোরআন হাদিসে নাই? আছে। এই বিষয়টা খেয়াল করবেন যে শবে বরাত যে শব্দটা, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমার কথা কি বুঝতেছেন? যেমন নামাজ শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। যেরকম ভাবে রোজা শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআন হাদিসের ভাষা হলো সিয়াম। কোরআন হাদিসের ভাষা কি? সিয়াম, রোজা। আমরা এটা বাংলাদেশে ব্যবহার করি, ফার্সি শব্দ। তাহলে রোজা এই শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু তার মানে কি? রোজা নামক যে ইবাদত আমরা রমজানে পালন করি সেটা নাই, সেটা কিন্তু কোরআন হাদিসে আছে, কিন্তু এই শব্দটা নাই। খুব ভালো করে খেয়াল করি, শবে বরাত যে শব্দ, এই শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা ফার্সি শব্দ। শব্দটা কিসের? শবে বরাত শব্দটা কি? ফার্সি। যেমন আমরা শবে মেরাজ বলি না, ওইখানেও ওই শব্দটা সব ফার্সি শব্দ। শবে কদর বলি, সব শব্দটা ফার্সি শব্দ। শবে কদর কোরআনে নাই, কোরআন আছে লাইলাতুল কদর। হাদিসের মধ্যে শবে মেরাজ নাই, আছে লাইলাতুল মেরাজ। কারণ সব শব্দ তো আরবি না, কোরআন হাদিস আসবে কোত্থেকে? সব শব্দটা কি? ফার্সি। যেমন আমরা আরেকটা ভাষা বলতে পারি যে কোরআন এবং হাদিসে মানুষের কোনো নাম নাই। কোরআনে আর হাদিসের মধ্যে মানুষ নাই। মানুষ থাকবে কোত্থেকে? মানুষ তো বাংলা ভাষা। কোরআন হাদিস কি বাংলা ভাষায়? কোরআন হাদিস কোন ভাষায়? আরবি ভাষায়। সেখানে ইনসান আছে, যে সেখানে কি নাই? মানুষ শব্দটা। তার মানে কি মানুষের কোনো আলোচনা নাই? আছে। এই বিষয়টা ভালো করে খেয়াল করি। শবে বরাত শব্দটা হলো ফার্সি, এই শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। এর মানে এই না যে শবে বরাত নামক যে আমরা রাতের ফজিলত সম্পর্কে শুনি, এই রাতের ব্যাপারে কোরআন হাদিসে কোনো আলোচনা নাই, বিষয়টা এরকম না। এখন একদল লোক বলে শবে বরাত বলতে কিছুই নাই। তারা যদি এই অর্থে বলে যে এই শব্দটা কোরআন হাদিসে নাই, তাহলে বলবো ঠিক আছে, সত্যিই বলছেন। কিন্তু যদি বলে যে শবে বরাত নামক যে ফজিলতপূর্ণ রাতের আলোচনা আপনারা করেন সেটা আসলেই নাই, তাহলে আমরা বলবো আপনারা ভুলের মধ্যে আছেন। কোথায় আছেন? ভালো করে খেয়াল করুন। সব শব্দের অর্থ হলো রাত, রজনী। আর বারাত শব্দটা মূলত আরবি। বারাত শব্দটা মূলত কি? আরবি। বারাতুন শব্দের অর্থ হলো মুক্তি। বারাতুন শব্দের অর্থ কি? এই জন্য সব অর্থ হলো রাত, বারাতুন অর্থ কি?
মুক্তি। বারাতুন অর্থ কি? মুক্তি। তো শবে বারাত এই দুইটা শব্দ যোগ করলে অর্থ দাঁড়ায় মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। কারণ এই রাত্রিতে রাসূল হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন 7 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? 7 শ্রেণী। সেটার বিবরণ একটু পরে দেব ইনশাআল্লাহ। তাহলে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষদেরকে মুক্ত করে দেন, গুনাহ থেকে মাফ করে দেন, এই জন্য এই রাতের নামটা আমাদের উপমহাদেশে বলা হয় মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। আবার কিছু লোক আছে এই নামটাকে আরেকটু বাড়িয়ে বলে, সেটার আলোচনা পরে করব ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করবেন, আমাদের এই উপমহাদেশে বলা হয় শবে বারাত। অর্থ কি বললাম? মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। এই অর্থে এই রাতকে সংবর্ধনা দেওয়া, এই রাতকে এই নামে ডাকতে কোনো সমস্যা নাই, নাজায়েজ না। কি না? নাজায়েজ না। কিন্তু হাদিসের ভাষা কি? এই রাত্রির নাম হাদিসের মধ্যে কি আসছে? শবে বরাত তো রসুল কোনোদিন বলেন নাই। রসুল কি বলছেন? রসুল এই রাত্রের নামটা যা বলেছেন সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের, এটা রসুল নিজের জবান দিয়ে বলেছেন যেই নাম, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি। এখন রসুল যেই ভাষা বলেছেন এটা যদি আমরা বলতে পারি, এটা হলো সবচেয়ে ভালো, রসুলের সাথে মিল হলো। এই রাতের নাম রসুল বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এটা যদি আমরা বলতে পারি, এটা সবচেয়ে কি হবে? সুন্দর হবে। কারণ রসুল এই শব্দ বলেছেন, আমি ওই শব্দ বললাম, এটা একটা সুন্নত আদায় হয়ে যায়। রসুল কখনো শবে বারাত বলেন নাই, কিন্তু শবে বরাত বললে এটা গুনাহ হবে না। খুব ভালো করে খেয়াল করবেন, কারণ হাদিস অনুযায়ী এই নামটা সুন্দর, ঠিক আছে। কারণ হাদিসেও বোঝা যায় এই রাত্রিতে আল্লাহ অনেক মানুষদেরকে মুক্ত করে দেন। তো সেই হিসাবে এই রাতের নাম হলো শবে বারাত, মুক্তির রাত। কোনো সমস্যা নাই। কিন্তু হাদিসের ভাষা যদি আমি বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে লাইলাতুন নিসফি মিন শাবান। খুব ভালো করে খেয়াল করুন। তাহলে শবে বরাত বললে কি গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু হাদিসের ভাষায় এই রাতের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন যারা বলে শবে বারাত, এর কোনো ভিত্তি নাই, শবে বরাত বলতে কিছুই নাই, আমি বলেছি তারা ভুলের মধ্যে আছে, তারা ভুল বলে। আমি তাদের নামটাও আপনাদের কাছে বলে দিই। আমাদের বর্তমান সমাজে এই যে এই ধারা, এই বিশ্বাস নিয়ে যারা আমাদের কাছে এই প্রচার করে শবে বরাত বলতে কিছুই নাই, আমাদের সমাজে তাদের পরিচিতি হলো লা মাযহাবি, অথবা তাদের পরিচিতি হলো আহলে হাদিস। ভালো করে খেয়াল করুন। তাদেরকে গায়রে মুকাল্লিদ বলে। তারা নিজেদেরকে যে পরিচয়ে দেখে না কেন, তারা বলে শবে বরাত বলতে কিছুই নাই। আমি আগেই বললাম শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। যেমন নামাজ শব্দটাও কোরআনে নাই, হাদিসেও নাই। তার মানে নামাজ বিষয়টা কোরআন হাদিসে নাই, এটা এরকম না। শবে বরাত শব্দটা কোরআন হাদিসে নাই মানে কি ওই ফজিলতপূর্ণ রাতের আলোচনা কোরআন হাদিসে নাই, বিষয়টা এরকম না। ভালো করে খেয়াল করুন। 11 জন সাহাবী, কতজন? 11 জন সাহাবী এই ফজিলতপূর্ণ রাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। কতজন সাহাবী? 11 জন সাহাবী। খুব ভালো করে খেয়াল করেন, কতজন সাহাবী বললাম? 11 জন সাহাবী যেই হাদিস, যেই রাতের ফজিলত বর্ণনা করলেন, এই রাত নাই কোরআন হাদিসে, এই কথা বলা এটা কি ভুল নাকি সঠিক হবে? কথা বুঝি না। যেই রাতের ফজিলত সম্পর্কে কয়জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন? 11 জন। সেই রাতের ফজিলত নাই এই কথা বলা, এটা কি সঠিক মনে হয় আপনাদের কাছে? সঠিক না। এই 11 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা সহিহ ইবনে হিব্বান, কিতাবের নামটাই শুরু হয়েছে সহিহ দিয়া। কি দিয়া? সহিহ ইবনে হিব্বান। এই কিতাবের মধ্যে 5665তম হাদিস।
5665তম হাদিস হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত আছে। এই হাদিসটির যেই কিতাবে আছে সেই কিতাবের নামই হলো সহিহ ইবনে হিব্বান, সহিহ হাদিসের কিতাব। এই হাদিসটা সহিহ, এই হাদিসটা কি সহিহ। এছাড়া আরো যে 10 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে কিছু হাদিস আছে জয়ীফ, দুর্বল হাদিস। কি হাদিস? দুর্বল। খুব ভালো করে খেয়াল করবেন। হাদিসের স্বাভাবিকভাবে 3টা মান হয়। কয়টা মান হয়? একটাকে বলে সহিহ, একদম উপরের লেভেলের ফার্স্ট ক্লাস যেটা, এটাকে বলা হয় কি সহিহ। আরেকটা হলো মিডল ক্লাস, মধ্যম, এটাকে বলা হয় হাসান। কি বলা হয়? আরেকটা হলো নিচু শ্রেণীর, একটু নিচের ধাপের, লো ক্লাস যেটাকে বলা যায়। হাদিস লো হয় না, হাদিস যারা বর্ণনা করেছেন তাদের মান লো হয়। আমি যে কোরআনের থেকে কথা বলতেছি, হাদিস থেকে কথা বলতেছি, এগুলো কি নিচু মানের কথা? কথা কিন্তু নিচু মানের না, কথাগুলো হলো হাই কোয়ালিটির। কিন্তু এখানে বিভিন্ন ধরনের শ্রোতা আছেন। একজন আছেন খুব ভালো বুঝেন, সে যখন আমার কথাটা নিয়ে কারো কাছে বলবে তখন মানুষ এক বাক্যে বিশ্বাস করবে, আচ্ছা অমুকে বলছে, সে তো অনেক ভালো মুখস্থ করতে পারে, জ্ঞানী মানুষ, সে যেহেতু হুজুরের কথা এইভাবে আসছে বলছে তো সে ঠিকই বলছে। আরেকজন আছে সে কিছুই বুঝে না, এরকম মুসলিম তো আছে, সে যখন আমার কথা নিয়ে কারো কাছে বলবে তখন মনে সন্দেহ রাখবে, হুজুর হয়তো ঠিকই হয়েছে, সে হয়তো শুনতে ভুল করছে, বুঝতে পারেন এরকম? তাহলে আমার কথা আসলে লো ক্লাসের কথা না, কিন্তু যে বর্ণনা করতেছে তার শ্রেণীর তারতম্য হয়। এই জন্য হাদিস কখনো লো হয় না, কারণ হাদিস হলো কার কথা? রাসূলের কথা, সেগুলো খুব উঁচু মানের কথা, ওই কথা কখনো লো হয় না। হ্যাঁ, তবে এই কথা যারা বর্ণনা করেছেন তাদের মান কি হয়? কম বেশি হয়। এখন আসি সহিহ হাদিস, যেটা একদম উপরের লেভেলের হাদিস। এটা দ্বারা আকীদা প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়? আকীদা, আকায়েদের বিষয়। আর যেটা হাসান পর্যায়ের হাদিস, এই হাদিসগুলো দিয়ে যে বিষয়টা সাব্যস্ত করা যায় সেটা হলো ইবাদত। সেটা কি? ইবাদত। আরেকটা যে নিচু পর্যায়ের যেটা বললাম জয়ীফ হাদিস বলে। কি হাদিস? এই হাদিস দিয়ে আকায়েদ সাব্যস্ত করা যায় না, কোনো বিশ্বাস সাব্যস্ত করা যায় না। এই হাদিস দিয়ে কোনো আমল সাব্যস্ত করা যায় না। এই হাদিস দিয়ে শুধুমাত্র ফজিলত সাব্যস্ত করা যায়। কি সাব্যস্ত করা যায়? ফজিলত। এই যে আমাদের মসজিদে একটা বই আছে ফাজাইলে আমল, ফাজাইলে বিভিন্ন আমলের ফজিলত সেখানে উল্লেখ করা আছে। এই ফজিলত সংক্রান্ত হাদিস যদি দুর্বল হয় সেটা গ্রহণ করা যায়, কিন্তু দুর্বল হাদিস দিয়ে কোনো ইবাদত সাব্যস্ত করা যায় না। দুর্বল হাদিস দিয়ে নামাজ সাব্যস্ত করা যাবে না। নামাজের জন্য কমপক্ষে হাসান পর্যায়ের হাদিস লাগবে। রোজা কোনোটা সাব্যস্ত করতে হলে জয়ীফ হাদিস দিয়ে সাব্যস্ত করা যাবে না, কমপক্ষে হাসান পর্যায়ের হাদিস লাগবে, মিডল ক্লাস। খুব ভালো করে খেয়াল করেন। একটা সহিহ হাদিস আছে এই শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে সহিহ হাদিস কয়টা আছে? কয়টা আছে? একটা। এই সহিহ হাদিস একটা আছে, আর বাকি যে হাদিসগুলো এগুলো সবগুলোই জয়ীফ। সবগুলোই কি? জয়ীফ, দুর্বল হাদিস। এখন এই দুর্বল হাদিস যখন অনেকগুলো একত্র হয়ে যায়, দুর্বল হাদিস যখন অনেকগুলো একত্র হয় তখন সেটার মধ্যে একটা শক্তি তৈরি হয়, সেটা আর দুর্বল থাকে না। যেমন দেখেন, আমাদের মাথা থেকে যদি একটা চুল আমি বের করি, একটা চুল, এই চুলটা যে কেউ টান দিয়ে ছিঁড়তে পারবে না বড় একটা চুল হইলে, কথা বলেন না কেন? কিন্তু এরকম যদি 1000 চুল একত্র করে দেওয়া হয় তখন কি একটা নেছিরা দেব? 10টা নেছিরা দেব? কারণ এই একটা চুল দুর্বল হলে কি হবে? অনেকগুলো দুর্বল চুল যখন একত্র হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? শক্তিশালী হয়ে যায়। তো একটা দুর্বল হাদিস সেটা দুর্বলই থাকে, কিন্তু যখন একই পর্যায়ের অনেকগুলো দুর্বল হাদিস একই বিষয়ে একত্র হয় সেটা আর কি থাকে না? দুর্বল থাকে না, সেটা শক্তিশালী হয়ে যায়। সেটা কি হয়ে যায়? খুব ভালো করে খেয়াল করুন। আমি যেই বিষয়টা বললাম সেটা হলো শবে বারাত সম্পর্কে, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে 11 জন সাহাবী, ওইদিকে খেয়াল করবেন না, কথা খেয়াল করেন, ওনারা কথা বলো, আমার কথাগুলো খেয়াল করেন, যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে 11 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। কয়জন? 11 জন। এর মধ্যে একটা হাদিস সহিহ,
আর এই সহিহ হাদিস দিয়ে চাইলে আকায়েদও সাব্যস্ত করা যায়, ইবাদতও সাব্যস্ত করা যায়। আর বাকি হাদিসগুলো হলো দুর্বল, শুধু ফজিলত সাব্যস্ত করা যাবে, কোনো ইবাদত সাব্যস্ত করা যাবে না। এখন যারা বলে শবে বরাত বলতে কিছুই নাই, আমরা বুঝতে পারলাম যেহেতু শবে বরাত সম্পর্কে 11 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসগুলো সহিহ ইবনে হিব্বানে আছে, মুসনাদে আহমদে আছে, বাইহাকি শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, অতএব এই হাদিসগুলো থাকা সত্ত্বেও এই রাতের ফজিলতকে অস্বীকার করা এটা মূর্খতা ছাড়া আর কিছু হইতে পারে না। ভালো করে খেয়াল করবেন। যদি কারো মনের ভিতরে ডাউট থাকে হুজুর নাই, এখানে সবগুলো বর্ণনা করতে পারবো না, যদি এরপরেও কারো ডাউট থাকে, সারা সপ্তাহ আল্লাহ যতদিন হায়াতে আছে যে কোনো দিন আসবেন, হাদিসগুলো আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, হাদিসের মানগুলোও দেখিয়ে দেব। এবং কি আহলে হাদিসদের মধ্যে যারা মান্যবর লোক, আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি ও নাসিরউদ্দিন আলবানী, আব্দুল্লাহ মুবারকপুরি, ওই সকল ওলামায়ে কেরাম যারা আহলে হাদিসদের বড় বড় আলেম, আমাদের না, হানাফি মাসলাকের না, কাদের? আহলে হাদিসদের, তিনারাও বলেছেন যে শবে বরাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত। তিনাদের উক্তিগুলো যদি কেউ জানতে চান, তিনাদের কিতাব থেকেই আমি রেফারেন্স দেব ইনশাআল্লাহ। এখন আসি যারা বলে শবে বরাত নাই, তাদের কথাটা কি ঠিক না ভুল বললাম? তাদের কথাটা ভুল। শবে বরাত এর ফজিলত আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে নাই, কোরআনে নাই। তাহলে খুব ভালো করে খেয়াল করুন, যে সহিহ হাদিসের কথা বললাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলিউল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করেন, মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন তো সব সময় মনোযোগী, সব সময় কি মনোযোগী, কোনো সময় তো আল্লাহ গাফেল হন না। আবার বলা হচ্ছে হাদিসের মধ্যে আল্লাহ মনোযোগী হন, তার মানে সব সময় যে মনোযোগী তার চেয়ে আরো বেশি মনোযোগ দেন। কথা কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতলিউল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগী হন। কোন দিকে মনোযোগী হন? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে মনোযোগী হন। মনোযোগী হয়ে কি করেন? কখন মনোযোগী হন? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে। হাদিসের যেই শব্দ, শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা কি বলি? শবে বরাত। তো আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে তার বান্দাদের দিকে মনোযোগী হন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিজীবকে মাফ করে দেন। যারা আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেয় তাদের সবাইকে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এই হাদিস, সহিহ হাদিসের মধ্যে আছে দুই শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক। যারা কি? মুশরিক। ইল্লা লিমুশরিকিন আও মুশাফিন। এক শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ তাদেরকে মাফ করেন না। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা মুশাফিন, যাদের মনের ভিতরে মানুষের জন্য বিদ্বেষ পোষিত থাকে, তাদেরকেও আল্লাহ মাফ করেন না। কয় শ্রেণীর মানুষের কথা বললাম? এক শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাদেরকে মাফ করেন না এই রাত্রিতে। আরেক শ্রেণীর মানুষ হলো যারা মনের ভিতরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কি করেন না? মাফ করেন। অতএব এই রাত্রিতে যদি আমি মাফ চাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করাইতে চাই, তাহলে এই দুইটা বিষয় কমপক্ষে আমার লক্ষ্য করতে হবে। এক নাম্বার হলো আমার মধ্যে যেন শিরিক না থাকে। দ্বিতীয় বিষয় হলো কারো প্রতি যেন মনের ভিতরে বিদ্বেষ না থাকে। বিদ্বেষ মুক্ত খালেস হৃদয় নিয়ে এই রাত্রি যদি আমি যাপন করতে পারি, এই হাদিসের দ্বারা বোঝা যায় আমি ইবাদত করি বা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমিয়েই থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন। তাহলে এই রাতের ফজিলত আছে না? এই হাদিসের মধ্যে কিন্তু কোনো আমলের কথা নাই। আমল ছাড়াই রাসূল বলে দিলেন যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন
তার সমস্ত মাখলুকদেরকে কি করে দেন? মাফ করে দেন। রাসূল কিন্তু বলেন নাই নামাজ পড়লে মাফ করবেন, না হলে করবেন না, এরকম বলছেন না। তাহলে এই রাত্রিতে আমি যদি এশায়ের নামাজ পড়ে ঘুমিয়ে যাই আর আমার মনের ভিতরে যদি শিরিক না থাকে, আমার মনের ভিতরে যদি বিদ্বেষ না থাকে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করে দেবেন? মাফ করে দেবেন। তাহলে এই রাতের ফজিলত আছে না নাই? আছে। অতএব যারা অস্বীকার করে তারা কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে আছে। এখন আসি আরেক শ্রেণীর মানুষ আছে যারা এই রাতের বিষয়ে বাড়াবাড়ি করে। তারা এই রাত্রিকে শবে কদরের সমতুল্য বা তার চেয়েও বেশি মনে করে। শবে কদরের সমতুল্য বা তার চেয়েও কি মনে করে? বেশি মনে করে। তাদের এই ধারণাটাও ভুল। কারণ শবে কদরের যেই মর্যাদা সেটা কোরআন দ্বারা প্রমাণিত। শবে কদরের মর্যাদা কি দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা। কিন্তু শবে বরাতের আলোচনা কোরআনের কোথাও নেই, কোরআনের কোথাও নাই। আমরা অনেক সময় শুনে থাকবো সূরা দুখান, সেই সূরার মধ্যে 3 নাম্বার যে আয়াত আছে, তৃতীয় আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেছেন যে আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। কোন রাত্রিতে? অনেকেই বলে থাকেন যে ওই বরকতময় রাত্রিটাই হলো শবে বরাত, কিন্তু এটা ভুল কথা। তাফসিরের কিতাবগুলো যদি কেউ খুলতে পারে, আমাদের বাংলাদেশে যে তাফসির পাওয়া যায়, তাফসিরে মাআরিফুল কোরআন, এটাও যদি খুলেন তো দেখবেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে এটা শবে বরাত না। কারণ এই রাতের বিবরণ আল্লাহ নিজেই দিয়েছেন। আমরা সবাই জানি পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে নাজিল করছেন? কোন রাত্রিতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, তো লাইলাতুল কদরে নাজিল করেছেন। তো এখানেও আসলে হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে আমি নাজিল করেছি। সে বরকতময় রাত্রি হলো শবে কদর। কারণ শবে কদরে আল্লাহ কি করেছেন? কোরআন নাজিল করেছেন। এটা শবে বরাত না। অতএব যারা এটা প্রমাণ করতে যায় যে কোরআনে সূরা দুখানের 3য় আয়াতের মধ্যে শবে বরাতের আলোচনা আছে, তাদের এই দাবিটা ভুল। আপনার পবিত্র কোরআনের যতগুলো তাফসির আছে, মারিফুল কোরআনের কথা বললাম, এটা সহজলভ্য পাওয়া যায়। তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে কাবির খুলেন, তাফসিরে সাদি খুলেন, তাফসিরে বাগাবী খুলেন, তাফসিরে কুরতুবী খুলেন, সবগুলো তাফসিরের মধ্যে পাবেন যে এই আয়াতের মধ্যে যে লাইলাতে মুবারাকার কথা বলা হয়েছে, বরকতময় রাত্রির কথা বলা হয়েছে, সেটা হলো শবে কদর। সেটা কি? তাহলে শবে বরাতের আলোচনা কোরআনে নাই। আর শবে কদরের আলোচনা কোথায় আছে? তাহলে এই শবে বরাত কিভাবে শবে কদরের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ হয়? অতএব যারা বলে শবে বরাতের মান শবে কদরের সমান, তারাও ভুল। যারা বলে আরো বেশি, তারা তো আরো ভুল। এজন্য শবে বরাত নাই যারা বলে সেটাও ভুল, আর শবে বরাতকে যারা বাড়াবাড়ি করে শবে কদরের উপরে উঠিয়ে নেয় তারাও ভুল। খুব ভালো করে খেয়াল করুন। আর এই দিন উপলক্ষে আমরা যেই সমস্ত কাজগুলো করতে পারি রাসূলের হাদিস থেকে পাই, ওই সমস্ত কাজগুলো আমরা করতে পারি। যেই সমস্ত বিষয়গুলো হাদিসের মধ্যে নাই সেগুলো আমরা করতে পারি না। তো এই দিনে তারা যেই সমস্ত কাজগুলো করে তার একটা বিবরণ দেই আমি। প্রথমত হলো শবে বরাত উপলক্ষে বর্তমান সময়ে হয়তো আমাদের এদিকে নাই, হালুয়া রুটি তৈরি হয়। কি তৈরি হয়? হালুয়া রুটি। হাদিসের মধ্যে নাই। খুব ভালো করে খেয়াল করবেন, কোথায় নাই? হাদিসে নাই। কারণ হালুয়া রুটি বানাই কেন? এখন যদি বলে যে শবে বরাতের সাথে হালুয়া রুটির সম্পর্ক কি? বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে। রাসূল এরকম শক্ত খাবার খাইতে পারেন না, হালুয়া রুটি খাইছেন। এই জন্য রাসূলের সুন্নাহ হিসেবে আমরাও খাই। মাশাআল্লাহ, চমৎকার কথা নাকি বলেন? রাসূল খাইতে পারেন নাই, রাসূল এরকম যে আমলটা করেছেন আমরাও রাসূলের নজির হিসেবে করি। খুব ভালো কথা। শয়তানে শিখিয়ে দিয়েছে। কে শিখিয়ে দিয়েছে? খুব ভালো করে খেয়াল করবেন। আমরা যদি কোনো একটা কাজ গুনাহের আমাদেরকে শয়তান করতে বলে আমরা করব না। শয়তান যদি কয় চুরি কর গিয়া, করবো নাকি? কথা বলেন, করবো চুরি? শয়তান যদি বলে জিনা কর, করবো? করবো না। শয়তান জানে এগুলো করতে বলে করবো না। যদি ভালো একটা প্যাকেজিং করে বলি এটা করো, দেখতে দেখা যায় সওয়াবের মতো, তখন আমরা ঠিকই করি নাকি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা নাহলের মধ্যে 43-63তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান মানুষের সামনে বিভিন্ন ধরনের বিদআতগুলোকে সুসজ্জিত করে উপস্থাপন করে। দেখো কত সুন্দর কাজ, কথা বুঝেন না? বেদাতগুলোকে অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করে, দেখো কত সুন্দর। আল্লাহ নিজে বলেছেন, পবিত্র কোরআনের 2 জায়গায় আছে যে শয়তান মানুষদের সামনে বেদাতের যে আমলগুলো আছে সেগুলোকে অনেক সুন্দর করে প্যাকেটিং করে দেখায়, এই দেখো কত সুন্দর কাজ করো। তাহলে এই হালুয়া রুটি খায় কেন? বলে রসুলের দান শহীদ হয়েছিল, রসুল খাইতে পারেন নাই, নরম খাবার খেয়েছেন, সেই হিসেবে আমরাও খাই। আচ্ছা, রসুলের দান শহীদ হয়েছিল কোন যুদ্ধে জানেন না সবাই? উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ হয়েছিল কোন মাসে? শাওয়াল মাসে, রমজানের পরের মাসে। রমজানের, আর শবে বরাত আসে রমজানের আগের মাসে। মিলল? রসুলের দান শহীদ হইল রমজানের পরে গিয়া, আর সে হালুয়া রুটি খাওয়া শুরু করলো রমজানের আগে। কথা বুঝছেন না? আল্লাহু আকবার। তারিখেও মিল নাই। এখানে তারিখ হলো শাবান মাসের 15 তারিখ, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছিল শাওয়াল মাসের 11 তারিখ শনিবার সকালবেলা। শাওয়াল মাসের 11 তারিখ শনিবার সকালবেলা। কোনো মিল নাই। শয়তানে শিখে যে হালুয়া রুটি খাও, রসুলের অনুসরণ হবে। রসুলের অনুসরণ হবে না, এটা একটা বিদআত। কারণ এই রাতের যে একটা ফজিলত আছে, আমি বিভিন্ন নফল নামাজ পড়ব, সেখানে নামাজ পড়া যায় না, খালি খাও। শিখাই দিল সারাদিন হালুয়া রুটি বানাও আর রাত বেড়ে খালি খাও, এবাদতে যেন মগ্ন না হইতে পারি। দিছে একটা শিখায়। 1 নাম্বার, এটা করা যায়। দ্বিতীয় নাম্বার আসি, সেটা হলো মসজিদকে বিভিন্নভাবে আলোকসজ্জায় সুসজ্জিত করা। কিসে? আলোকসজ্জা। দেখবেন আমাদের অঞ্চলে আলোকিত হয় না, তো ঢাকায় বিভিন্ন মসজিদে দেখবেন এই লাইটিং ফাইটিং বাহিরে দিয়া একবারে বিয়ে বাড়ি যেরকম সাজায় ওরকম মসজিদ সাজায় ফেলছে। এটা করা যাবে না। এটা যদি করা যাইতো তাহলে একমাত্র হজের মৌসুমে বাইতুল্লাহকে সাজানো যায়। হজের মৌসুমে কেউ গিয়ে দেখছেন যে লাল নীল বাতি লাগাইছে বাইতুল্লাহ? কথা বলে না। যে এই শবে বরাত কি ওই হজের যে বেশি বড় হয়ে গেছে, ওইখানে তো লাগানো যায় না, এখানে কিভাবে লাগাবো? এটা অপচয়। আর আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে শয়তানের ভাই বলেছেন। কার ভাই? এজন্য এই লাইটিং ফাইটিংও করা যাবে না। এরপর আরেকটা বিষয় আসি, সেটা হলো মাগরিবের পর থেকেই বিভিন্ন মসজিদে আলোকসজ্জা হয়, সেটা হলো মোমবাতি লাগায় দেয়। কি লাগায় দেয়? মোমবাতি। এমনি তো ইলেকট্রিক লাইট আছে, না মোমবাতি আগুন জ্বালাতে হবে। কি জ্বালাতে হবে? খুব ভালো করে খেয়াল করবেন। এই আগুন জ্বালানো, এটা আমি যে আপনাদের এই যে বিভিন্ন মসজিদগুলোতে যে একটা খুতবার বই থাকে, খুতবাতুল আহকাম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখা, সেখানে উনি এই খুতবার শেষের দিকে লিখেছেন যে এই যে লাইটিং ফাইটিং করা, বিভিন্নভাবে প্রদীপ জ্বালানো, এগুলো হলো হিন্দুদের দেওয়ালি প্রথা থেকে মানুষ এটাই আনছে। কোত্থেকে আনছে? কথা বুঝেন না? মঙ্গল প্রদীপ জ্বালায় না তারা, দিওয়ালি করে না, সেখান থেকে নিয়ে আসছে। তাদের প্রথা, এটা মুসলমানদের প্রথা হইতে পারে না। এটা সর্বপ্রথম এই রিওয়াজটা চালু হয়েছিল 448 হিজরিতে। কত হিজরিতে? রসুলের হিজরতের প্রায় 500 বছর পরে। তা আল্লাহ রাব্বুল আলামিন রসুলের হিজরতের পরেই তো বলছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে অ্যাড করা যাইব না। অ্যাড হয়েছে কত বছর পরে? 500 বছর পরে। সেটা কিভাবে আমাদের রেওয়াজ হয়? এটা হতে পারে না। এই যে প্রথা চালু হয়েছিল 448 হিজরিতে, একটা বেদাতি ইমাম সে শুরু করে দিয়েছে। তা আবার কোথায়? সেই বাইতুল মুকাদ্দিসে। এটা চলেছে 800 হিজরি পর্যন্ত। কত হিজরি? তারপরে সেখানে উলামায়ে কেরাম সেটা বাতিল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। যেন আমরা এটাও করবো না ইনশাআল্লাহ। এটার মধ্যে কোনো ফজিলত নাই। এটা যদি কেউ করে শবে বরাতের ফজিলত হিসেবে এটা বিদআত হবে, গুনাহ হবে। খুব ভালো করে খেয়াল করবে। এর পরের বিষয়ে আসি, আমাদের সমাজে বিভিন্ন মহিলারা মাগরিবের পরে গোসল করে শবে বরাত উপলক্ষে। কি করে? গোসল করে। এই গোসলের কথা কোনো হাদিসে নাই। বললাম 11 জন সাহাবী শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, কোনো হাদিসে এই গোসলের কথা নাই। হ্যাঁ, কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় যে শবে বরাতে গোসল করা মুস্তাহাব। শবে বরাতে কোনো কিতাবে পাওয়া যায়, হাদিসে নাই। আর মুস্তাহাব হলে এটা মাগরিবের পরে করতে হবে, এরকম কোনো বিধান তো আরও নাই। কথা কি মনে থাকবে? যেগুলো নাই সেগুলো করবো না, যেগুলো আছে সেগুলো করবো। আমার কথা কি বুঝতেছেন? আমি কিন্তু আজকে এই কথাগুলো যখন বলবো, আমি জানি এই সমস্ত ইবাদত করে, এই সমস্ত আমল করে আমাদের সমাজের মানুষেরা অভ্যস্ত।
এই জন্য এই যে কথাগুলো যে বলতেছি, আমি অনেক তাহকিক করেছি, তারপরে এগুলো বলতেছি। জানি অনেকেই হয়তো মনে করবে যে হুজুর নতুন কথা বলে কেন। নতুন কথা না, কথাগুলো পুরানো, হয়তো শুনতেছেন নতুন কথাগুলো কি পুরানো। আমি নতুন কোনো কথা বলছি না, আমার মুখ দিয়ে কোনো কথা নতুন করে ধর্মের ব্যাপারে বলার সুযোগ নাই। তাহলে এই গোসলের আবার ফজিলত বর্ণনা করে, কোত্থেকে ফজিলত পাইছে আল্লাহ মাহবুদ এই ভালো জানে। হাদিসে যেহেতু নাই, আবার ফজিলত আসে কোত্থেকে? প্রত্যেক ফুটায় নাকি 70,000 গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ ভালো জানে এই ফজিলত কোত্থেকে পেয়েছে, আমি কোথাও পাই না, আমি অনেক খুঁজেছি। এর পরবর্তীতে এই শবে বরাতে কিছু নতুন স্টাইলের নামাজ পড়া হয়। সালাতুল রাগায়েব বলে, সালাতুল আলফিয়া বলে, এই রাত্রিতে পড়ে সালাতুল আলফিয়া। সালাতুল আলফিয়া কিভাবে পড়ে? 100 রাকাত নামাজ পড়বে। কত রাকাত? 100 রাকাত। প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বে। 100-এ 10 দিয়ে গুণ দিলে কত হয়ে যায়? 1000 হয় না? কথা বলেন। 100-এ 10 দিয়ে গুণ দিলে কত হয়? তাহলে যেই নামাজের মধ্যে 1000 বার সূরা ইখলাস পড়া হয় সেটাকে বলে সালাতুল আলফিয়া। আলফুন শব্দের অর্থ হলো হাজার। আলফুন শব্দের অর্থ কি? শুধু তাই না, নামাজ পড়ে তাই না, এই নামাজের ব্যাপারে একটা জাল হাদিস বানায় ফেলছে। কি হাদিস? জাল হাদিস। মান সাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান মিয়াতা রাকাতিন, যেই ব্যক্তি এই শবে বরাতে 100 রাকাত নামাজ পড়বে। জাল হাদিস বলতেছি। কি হাদিস? বানানো হাদিস, রাসূলের হাদিস না এটা। কিন্তু এই রাতে এই নামাজের ব্যাপারে তারা বলে, সেটা আমি শোনাচ্ছি। এই রাত্রিতে যদি কেউ কি করে 100 রাকাত নামাজ পড়ে, কত রাকাত? 100 রাকাত। তাহলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 100 জন ফেরেশতা নিযুক্ত করেন। কতজন? 100 জন ফেরেশতা। এই ফেরেশতারা করে কি? সালাতুনা ইউবাশশিরুনাহু বিল জান্নাহ। এর মধ্যে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দেয়। কয়জন? 30 জন। ওয়াসালাতুন, আর 30 জন কি করে? আরো 30 জন আছে ইউআমিনুনা মিন আযাবিন নার, জাহান্নামের শাস্তি থেকে তাকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। 30 কত হয়ে গেল? 60 জন। আরো 30 জন আছে ওয়াসালাতুন, আরো 30 জন। তারা কি করে? তারা ইয়াদফাউনা আনহু, তারা তার থেকে দূর করে। কি দূর করে? আফাতাদ দুনিয়া, দুনিয়ার যত বিপদ আছে সেগুলা। ভালো করে খেয়াল করবেন। তাহলে 30, 60 আর 30-এ কত হলো? আর বাকি আছে 10 জন ফেরেশতা। এই 10 জন ফেরেশতা কি করে? তো এই 10 জন ফেরেশতা হলো মাকাইদার শয়তান, শয়তানের যে কুমন্ত্রণা আছে সেইখান থেকে তারা দূরে রাখে। কথা বুঝেন না? এই নামাজটা তো শয়তানের কুমন্ত্রণা। এই নামাজ পড়লে আবার শয়তানের কুমন্ত্রণ থেকে দূরে থাকবো কেমনে? কারণ এই নামাজ রাসূল জীবনেও পড়েন নাই, পড়তেও বলেন নাই। কোনো সাহাবী পড়েন নাই, পড়তেও বলেন নাই। কোনো তাবি পড়েন নাই, পড়তেও বলেন নাই। নফল নামাজের পদ্ধতি হলো স্বাভাবিক নামাজের মতো, যে সূরা মনে চায় পড়ো, যে কয় রাকাত নামাজ মনে চায় পড়ো। 100ই পড়তে হবে এরকম না, 1000 বার সূরা ইখলাস পড়তে হবে এরকম না। আমার যে সূরা ভালো লাগে সেই সূরা দিয়ে পড়তে পারি। 10 রাকাত মন চাইলে 10 রাকাত পড়তে পারি। যদি মনে চায় যে না আমি 1000 রাকাত পড়বো, 1000 রাকাতও পড়তে পারে, কিন্তু নির্দিষ্ট না। অনেকেই বলতে পারে হুজুর মনে হয় এই নামাজের ফজিলত জানেন, এলাকা ফজিলত শুদ্ধ শোনাই দিলাম। কথা বুঝছেন না? আল্লাহ, এই হাদিসটা হলো জাল হাদিস, এর উপর আমল করা যাবে না। তাহলে যারা বলে শবে বরাত নাই তারাও ভুল, আর যারা শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে তারাও কি ভুল। এই যে প্রথাগুলোর কথা বললাম, এই প্রথাগুলো আমরা কেউ কি করব না? পালন করব না। আরেকটা কথা বলি, আপনাদের অনেকের হয়তো কষ্ট লাগবে, কিন্তু আমার যেহেতু দায়িত্ব বলা, আমি বলবো। কথা কি বুঝতে পেরেছেন? আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি যখন আলোচনা শুরু হয় খুতবার মধ্যে, সূরা বাকারার মধ্যে 170তম আয়াত। আল্লাহ বলেছেন ওয়াইজা কিলা লাহুম, যখন কাফেরদের কাছে প্রস্তাব করা হয় যে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে সেটা মানো। কথা বুঝেন না? আল্লাহ যে সমস্ত বিধান নাজিল করছে সেগুলো মানো। এই প্রস্তাব যখন কাফেরদের কাছে করা হয়, কাফেররা কি বলে? কাফেররা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আল্লাহ যা নাজিল করছে মানতে পারুম না, আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখছি সেটাই করো। কথা কি বুঝতে পারলেন?
যে আল্লাহ কি নাজিল করছে এটা দেখার টাইম নাই। বাপ দাদা অগ্নি পূজা করছে তাই করুন, বাপ দাদা মূর্তি পূজা করছে তাই করুন, আল্লাহ কি নাজিল করছে এটা পরের কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তাদেরকে রাসূল আপনি জিজ্ঞেস করেন, ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন, তার বাপ দাদারা যদি একদম গন্ড মূর্খ হয়, কিছুই বুঝে না, তাও কি বাপ দাদার কথাই মানবো নাকি? কথা বুঝেন না? আল্লাহ বলেছেন, আমি বলছি। ওয়ালা ইয়াহতাদুন, আর যদি তারা হেদায়েত প্রাপ্ত না হয়ে পথভ্রষ্ট হয়, এরপরেও কি তাদের অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এখন কথা হলো কোরআন হাদিস মুআফিক আমি যা পেয়েছি আমি সেটাই উপস্থাপন করব। এরপরে যদি মানেন আলহামদুলিল্লাহ, আর যদি না মানেন আর ওই যে সেই কুফফারদের মতো জবাব দেন বাপ দাদা করছে আমি হেডেই করুন, আমার কিছুই করার নাই। আমার দায়িত্ব হলো, রাসূল বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো শুধু জানিয়ে দেওয়া, আমি জানিয়ে দেবো। সেটা হলো এই শবে বরাত উপলক্ষে মসজিদে সম্মিলিত হওয়া, জমা হওয়া এবং মসজিদের ভিতরে মজলিস করা। শবে বরাতে আলোচনা হয় না, ইমাম সাহেব বৈশা আমি যে আলোচনাগুলো করলাম, আবার শবে বরাতের ফজিলত সেই দিনও বৈশা আলোচনা করা, এরকম মজলিস করা, সারা রাত ব্যাপী নফল নামাজ সম্মিলিতভাবে আদায় করা, নফল নামাজের জামাত করা, এই সমস্ত বিধিবিধান সম্পর্কে আমরা যেহেতু হানাফি মাযহাব অবলম্বন করি, আমাদের এই মাযহাবের বড় বড় উলামায়ে কেরাম বলেছেন এগুলো মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। কারণ রাসূল যা করেছেন, আজকে আমি আপনাদের সামনে শুধু একটা উক্তি উল্লেখ করি, আমাদের বর্তমান সময়ের ফিকহ শাস্ত্রের সবচেয়ে হাই লেভেলের আমরা যাদেরকে মনে করি তার মধ্যে অন্যতম হলো আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম। ওনার বাবা মুফতি শফি সাহেব তিনি লিখে গেছেন, রাসূল যে আমল যেভাবে করেছেন ওইভাবেই করতে হবে, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। আচ্ছা, এই রাতের ব্যাপারে রাসূলের কি আমল পাওয়া যায়, শুধু এগুলোই আমরা একটু জানি, কথা শেষ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার কবর জিয়ারত করেছেন। রাসূলের জীবনে এই রাত্রিতে কয়বার? একবার। অতএব কেউ যদি আমরা শবে বরাতে, আমার জীবনের কোনো এক শবে বরাতে আমি কবর জিয়ারত করি, রাসূলের সেই সুন্নাত আদায় হয়ে যাবে। এখন আমি যদি প্রতি শবে বরাতেই যাই, জায়েজ আছে, কিন্তু বাধ্যতামূলক মনে করা যাবে না যে শবে বরাতে কবর জিয়ারত করতেই হবে, এটা বাধ্যতামূলক হবে না। আর কবর জিয়ারত করতে হবে একাকী গিয়ে, দলবদ্ধভাবে না। কারণ যে হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা বলেন রাত্রিবেলা উঠে আমি রাসূলকে পাই না। রাসূল কই? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন ফাকাততু রাসূলুল্লাহ, রাসূলকে হারিয়ে ফেলছি, পাই না খুঁজা। তখন আমি বের হলাম রাসূলকে খুঁজতে, তো দেখলাম ফাইদা বিল বাকি, রাসূলকে দেখলাম জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে আছে। এই হাদিসটি দুর্বল, তাও শোনাচ্ছি। জান্নাতুল বাকিতে গিয়ে দাঁড়িয়ে আছেন, তো রাসূলকে গিয়ে যখন পাইছি, রাসূল বলেন কি, হে আয়েশা আখিফতি, যে তুমি কি এই ভয় পাচ্ছ যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার ব্যাপারে খেয়ানত করবে? তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল মনে মনে ভয় পাইতেছিলাম, আপনার তো স্ত্রী, আমি একা না, আরও স্ত্রী আছে, মনে হয় রাইতে উঠে অন্য কোনো বউয়ের কাছে গেছেন না। কথা বুঝছেন না? সতীন তো মনের ভিতরে একটু ফটকাল আছে। তো রাসূল বললেন যে না না, শোনো, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে কি করে দেন? মাফ করে দেন। এই জন্য আমি আসছি জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় আমার সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে, ক্ষমা চাইতে। তো জীবনে কয়বার করেছেন? একবার। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। এই হাদিসটিও দুর্বল, এই হাদিসটিও কি দুর্বল। সেখানে আছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রিবেলায় নফল নামাজ পড়ো, দিনের বেলায় রোজা রাখো। তো এই ইবাদতের ক্ষেত্রে আমি বলেছি যে দুর্বল হাদিস সেগুলো কি হয় না, গ্রহণ করা যায়। এই রাতে আমরা যদি চাই নফল নামাজ পড়তে পারি, কোনো কি নাই, সমস্যা নাই। কারণ শাবান মাসে রাসূল বেশি বেশি আমল করার তাগিদ দিয়েছেন। এই জন্য আমরা যদি রাতের বেলায় বেশি বেশি নফল পড়তে চাই, যার যার মতো বাড়িতে একাকী পড়বো। কারণ অনেকে হয়তো বাড়িতে গেলে মন বসে না, তাহলে বাড়িতে কি আল্লাহ নাই, খালি মসজিদেই আল্লাহ আছে? কথা বুঝছেন না? বাড়িতে আল্লাহ দেখেন না, শুধু মসজিদে দেখেন। মসজিদ এটাকে নির্মাণ করা হয়েছে ফরজ নামাজ জামাতে আদায় করার জন্য, নফল আদায় করার জন্য। নফল হবে কোথায়? ঘরে। রাসূলের হাদিসের মধ্যে আছে লা তাত্তাখিযু বুয়ুতাকুম মাকাবিরা, নিজের বাড়িতে কবর বানাও, সেখানেও কিছু নামাজ রোজা কইরো। কথা কি বুঝতে পেরেছেন? আমি আমার কথাগুলো বলছি না, কোরআন হাদিস মুআফিক দিয়ে কথা বলতেছি। সারা রাত যদি নফল নামাজ পড়তে মনে চায়, একাকী পড়বেন। যে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ঘোষণা দেন আলা আমি মুস্তাগফিরিন, কেউ কি আছে আমার কাছে মাপ চাইতে? কেউ কি? এক বচন। কয় বচন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা জিজ্ঞেস করতেছেন, একসাথে মসজিদে জমা হইতে বলেন না। খুব ভালো করে খেয়াল করব। এখন যদি আমার মনে চায় হুজুর মসজিদে আমার জমা হইতে মনে চায়, তো রাসূল যেহেতু বিধান দেন নাই,
কোরআনে নাই, হাদিসে নাই, মানে আমার মনে চায়, আর নিজের মনেরটা করবেন না কোরআন হাদিসটা করবেন, সেটা আপনি ফাইসালা করবেন, আমি আর কিছু বলতে পারবো না। যাই হোক, আর পরের দিন রোজার ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন, যেহেতু দুর্বল হাদিসের মধ্যে আছে, সবে বরাত উপলক্ষে আমরা রোজা রাখবো না, বরঞ্চ আমরা একাধারে 3 দিন রোজা রাখবো। কয়দিন? 3 দিন। আইয়ামে বীজ বলে, আরবি মাসের মাঝখানের দিকে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, এটা রাসূলের সুন্নাহ। সেই হিসেবে আমরা রোজা রাখতে পারি। সেটা হলো আমাদের 28, 29, 30। আমাদের এই ইংরেজি মাসের 28, 29, 30। কারো যদি রোজা রাখতে মনে চায়, এই 3 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। কয়দিন? 3 দিন, শুধু একদিন না। কয়দিন? 3 দিন রোজা রাখবো। রাসূলের সুন্নাহ আদায় হবে, সব পাওয়া যাবে ইনশাআল্লাহ। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? এরপরেও আসলে আলোচনা অনেক ছিল, সময় অল্প, সব কথা আসলে শেষ করা গেল না। তো যতটুকু আমলের কথা বলা হলো, এর মধ্যে যারা বলে শবে বারাত নাই, তাদের কথাও মানব না। আর শবে বারাত নিয়ে যারা বাড়াবাড়ি করে, আমরা সেটাতেও প্রশ্রয় দেব না। রাসূলের হাদিস থেকে আমরা যে সমস্ত আমলগুলো পেয়েছি, এই সমস্ত আমলের উপরেই আমরা ইনশাল্লাহ আমল করব, এবং এটাই থাকবো ইনশাল্লাহ। আর বাকি নিজের থেকে কিছু বাড়ানোর চেষ্টাও করব না, কমানোর চেষ্টাও করব না ইনশাল্লাহ। 3টা আমল বললাম। কবর জিয়ারত করা, জীবনে একবার করেছেন। রাতের বেলায় বেশি নফল নামাজ করা, এটা বাড়িতে পড়বো, মসজিদে জমা হব না। যদি কেউ মসজিদে এসে একা একা পড়তে চান, পড়েন, কোনো সমস্যা নেই, নিজের মন মতো। কিন্তু আমি বললাম এটা বাড়িতে পড়া। আর 3 নাম্বার বললাম পরের দিন রোজা, যেহেতু অনেক উলামায়ে কেরাম বলেছেন শুধু ওই দিন রোজা রাখা মাকরুহ, এই জন্য 3 দিন রাখবো। কয়দিন? এই 3টা আমল করতে পারি। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমলগুলো আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে করার তৌফিক দান করেন, বাকি বিদআতগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।